তোমাদের মধ্যে থেকে যারা যারা জেনপাস ইউজি 2020 কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছিলে এবং তোমাদের মধ্যে থেকে যারা ফার্স্ট রাউন্ডেতে বা সেকেন্ড রাউন্ডেতে কোনো কলেজ পাওনি, তোমরা কিন্তু অনেকটাই আশা নিয়েছিলে যে তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে। এছাড়াও তোমাদের মধ্যে থেকে যারা যারা ফার্স্ট রাউন্ডেতে বা সেকেন্ড রাউন্ডেতে কলেজ পেয়েছিলে বা তোমরা তোমাদের কলেজটা মনমতো তোমরা পাওনি, তোমরাও কিন্তু মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে ভেবে রেখেছিলে। তো অবশেষে কিন্তু আজকে তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে মপ আপ রাউন্ড করানোর জন্য কিন্তু নোটিশ প্রকাশিত করা হয়েছে, একদম অফিসিয়াল নোটিশ এসেছে। তো সেই নোটিশেতে কি বলা হয়েছে বা তোমাদের মধ্যে থেকে কারা কারা মপ আপ রাউন্ডেতে অংশগ্রহণ করতে পারবে বা যারা তোমরা ফার্স্ট রাউন্ডেতে বা সেকেন্ড রাউন্ডেতে কলেজ পেয়েছো, তোমরা কি মপ আপ রাউন্ড করালে তোমাদের যে আগের কলেজটা সেটা কি ক্যান্সেল হয়ে যাবে কিনা, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো। তাই ভিডিওটা তোমরা যারা যারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে চাইছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলেতে যারা একদম নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে তোমরা বেল আইকন দেখতে পাচ্ছ ওখানেতে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে। রয়েছে কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে wbjev.nic.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কিন্তু সরাসরি আমার ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তোমরা কিন্তু সরাসরি এই অফিসিয়াল পেজেতে চলে আসতে পারবে। তো এখানেতে আসার পর দেখো নিউজ অ্যান্ড ইভেন্টসেতে যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে একদম অফিসিয়ালভাবে কিন্তু মপ আপ রাউন্ডের জন্য নোটিশ প্রকাশিত করা হয়েছে। তো এই নোটিশটাকে এখান থেকে তোমরা কিন্তু সরাসরি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে। তো দেখো নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে গেলে আমি তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দিচ্ছি যে তোমরা কারা কারা অংশগ্রহণ করতে পারবে বা তোমাদেরকে কি কি করতে হবে। তো দেখো নোটিশটা কিন্তু আজকেই এসছে 22/12/2020-তে। এখানে দেখো কি বলছে, This notice is published for advance information to candidates. Timetable will be published on receipt of authorized seat matrix from the appropriate authority. তো এই যে নোটিশটা তোমাদের যে মপ আপ রাউন্ডটা যেটা হবে তার জন্য কিন্তু আগে থেকেই তোমাদেরকে জানানো হচ্ছে এবং যে টাইম টেবিলটা অর্থাৎ কবে থেকে তোমাদের মপ আপ রাউন্ড শুরু হবে বা কতদিন পর্যন্ত তোমাদের চলবে সেটা কিন্তু পরে নোটিশের মাধ্যমে তোমরা পরে জানতে পারবে। তো এখানে দেখো তোমাদের যে মপ আপ রাউন্ড সম্পর্কে এখানে কিন্তু অনেকগুলো গাইডলাইন্স বলেছে। তো আমি এই ভিডিওটিতে তোমাদেরকে কিন্তু পরপরভাবে তোমরা কারা অংশগ্রহণ করতে পারবে বা জেনারেল যে সমস্ত রুলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদেরকে বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো প্রথম যে বেসিক রুল এখানে দেখো যেটা বলেছে, দ্য মপ আপ রাউন্ড উইল বি ইন সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস অনলি। তো তোমাদের যে মপ আপ রাউন্ড সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেসেই হবে। তোমাদের কারো কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমাদেরকে অফলাইনে কিছু করতে হবে না, সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে হবে। এবারে দেখো তারপরে কি বলছে, দ্য মপ আপ রাউন্ড উইল বি ফর অ্যাডমিশন ইন অল দ্য ইনস্টিটিউটস অর কোর্স অ্যাজ ওয়াজ ইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2। অর্থাৎ যেভাবে তোমাদের রাউন্ড 1-এ বা রাউন্ড 2-তে অ্যাডমিশন যেভাবে হয়েছে ইনস্টিটিউট কোর্সের জন্য সেইভাবেই কিন্তু একইভাবে তোমাদের হবে। এবারে দেখো সিএতে কি বলছে, অল ক্যান্ডিডেটস, দেখো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, অল ক্যান্ডিডেটস হু সাকসেসফুলি রেজিস্টার ফর জেনপাস ইউজি 2020 কাউন্সেলিং অ্যান্ড কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড হ্যাভ অবটেন্ড জেনারেল মেরিট র্যাঙ্ক আর এলিজিবল ফর পার্টিসিপেটিং ইন দ্য মপ আপ রাউন্ড। অর্থাৎ দেখো এখানেতে তোমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে, যারা তোমরা জেনপাস ইউজি 2020 কাউন্সেলিংয়ে একমাত্র অংশগ্রহণ করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে এবং তারপরে তোমাদের যে জেনারেল মেরিট র্যাঙ্ক তোমরা যারা যারা পেয়েছো বা ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে এসছো, তোমরা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য অংশগ্রহণ করতে পারবে। আর যারা তোমরা পাওনি কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করেছিলে কাউন্সেলিংয়ের জন্য, তোমরাও কিন্তু পারবে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। এরপরে দেখো ডিএতে কি বলছে, এ ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড ইভেন ইফ হি অর সি হ্যাজ বিন অ্যালোটেড এ সিট অর পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি অর অলরেডি কমপ্লিটেড অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউট। তো তোমাদের মধ্যে থেকে যারা অনেকেই যে কোশ্চেনটা তোমরা বেশিরভাগ করছিলে যে যারা তোমরা ফার্স্ট রাউন্ডেতে ধরো বা তোমরা কেউ সেকেন্ড রাউন্ডেতে ধরো, কেউ তোমরা কলেজ পেয়েছো
বা ফিস দিয়েছো, তোমরা সিট অ্যাকসেপ্টেন্সের ফিস দিয়েছো, সেক্ষেত্রে তোমরা কি মপ আপ রাউন্ড করতে পারবে? তো তোমরা অবশ্যই কিন্তু মপ আপ রাউন্ড তোমরা করতে পারবে। যারা তোমরা যে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয়েছো, ফার্স্ট রাউন্ডেতে হোক বা সেকেন্ড রাউন্ডেতে হোক, তোমরাও কিন্তু মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এখানে দেখো আরেকটা কি বলছে, দেয়ার ইজ নো সেপারেট ফি ফর পার্টিসিপেটিং ইন দ্য মপ আপ রাউন্ড। তো এখানে কিন্তু তোমাদের মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য আলাদা করে কিন্তু কোনো আর ফিস কিন্তু দিতে হচ্ছে না। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, মপ আপ রাউন্ডের জন্য তোমাদের কোনো রকম আলাদা করে কিন্তু কোনো ফিস কিন্তু আর দিতে হবে না। এরপরে দেখো এফএতে কি বলছে, দেয়ার উইল বি অনলি ওয়ান মপ আপ রাউন্ড অ্যান্ড ইট উইল বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড অফ কাউন্সিলিং কন্ডাক্টেড বাই WBJEB। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে এই যে মপ আপ রাউন্ডটা হবে শুধুমাত্র একবার কিন্তু হবে, এবং এটাই কিন্তু লাস্ট এবং ফাইনাল মপ আপ রাউন্ড। এতে তোমরা যারা যারা ভর্তি হবে তোমরাই কিন্তু একমাত্র ভর্তি হতে পারবে। এরপরে দেখো কি বলছে, অ্যালটমেন্ট ইন দ্য মপ আপ রাউন্ড উইল বি বেসড অন দ্য নিউ সিট ম্যাট্রিক্স প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফর দি পারপাস। তো এখানেতে দেখো কি বলেছে, তোমাদের যে মপ আপ রাউন্ডটা যেটা হবে সেটা তোমাদের নতুন করে একটা সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, অর্থাৎ কোন কলেজেতে বা কোন কোর্সের ক্ষেত্রে কটা করে কোথায় কি সিট রয়েছে সেগুলো দেখে তোমাদের কিন্তু মপ আপ রাউন্ড হবে, এবং তার জন্যে তোমাদের কিন্তু নতুন করে একটা সিট ম্যাট্রিক্স প্রকাশিত করা হবে। এরপরে দেখো তোমাদের মপ আপ রাউন্ড কীভাবে হবে তার কিন্তু সম্পূর্ণ প্রসেসটা এখানে কিন্তু বলে দেয়া তোমাদের হয়েছে। এখানে দেখো প্রথমেই কি বলছে, এখানটা কিন্তু খুবই ভালো করে তোমরা দেখবে যারা যারা মপ আপ রাউন্ডে তোমরা অংশগ্রহণ করতে চাইছো। তো এখানেতে দেখো কি বলছে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু লগ ইন অ্যান অপশান ফর পার্টিসিপেটিং ইন দ্য মপ আপ রাউন্ড। অর্থাৎ তোমরা যারা যারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে তোমরা তোমাদের প্রোফাইল লগ ইন করার পর একটা যখন মপ আপ রাউন্ড শুরু হবে তখন দেখবে একটা অপশান দিচ্ছে যে পার্টিসিপেট ইন দি মপ আপ রাউন্ড। সেখানেতে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে, তবেই কিন্তু তোমরা যারা যারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে চাইছো তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এই যে মপ আপ রাউন্ডটা এটা কিন্তু কোনোভাবেই তোমরা যারা যারা মপ আপ রাউন্ডের যে অপশানটা দেবে যে পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড, যারা তোমরা করবে না তো তোমরা কিন্তু আর মপ আপ রাউন্ডেও অংশগ্রহণ করতে পারবে না। এখানে কিন্তু মপ আপ রাউন্ডের ক্ষেত্রে কোনো কিন্তু অটোমেটিক যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু নেই। তোমাদেরকে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের প্রোফাইল লগ ইন করে সেখানে তোমরা একটা অপশান দেখতে পাবে যে পার্টিসিপেট ইন দি মপ আপ রাউন্ড। সেখানে কিন্তু তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেটের জন্য অপশানে ক্লিক করে অংশগ্রহণ করতে পারবে। এরপরে দেখো বিএডটাই কি বলছে, ওয়ান্স এ ক্যান্ডিডেট অপশান ফর দ্য মপ আপ রাউন্ড ইট ক্যান নট বি রিভার্সড। অর্থাৎ যারা তোমরা পার্টিসিপেট করবে মপ আপ রাউন্ডের ক্ষেত্রে বা ওই যে অপশানটায় তোমরা যারা ক্লিক করবে তোমরা কিন্তু পুনরায় আর মপ আপ রাউন্ডটাকে ক্যান্সেল বা পুনরায় তোমরা রিভার্স করতে পারবে না। এরপরের পয়েন্টে দেখো কি বলছে, they need to give their choices of institution or course afresh for mop up round। অর্থাৎ তোমরা কিন্তু পুনরায় তোমাদের চয়েস অনুযায়ী ইনস্টিটিউশন বা কোর্স কিন্তু তোমরা দিতে পারবে। ধরো কেউ তোমরা আগের ফার্স্ট রাউন্ডেতে বা সেকেন্ড রাউন্ডেতে যারা তোমরা কলেজ পেয়েছো সেই কলেজ বা কোর্স তোমাদের কিন্তু তখন শো করবে না। প্রত্যেকটা আলাদা আলাদা কলেজে যেখানে যে যে কোর্সের ক্ষেত্রে যে যে সিটগুলো ফাঁকা রয়েছে সেই সিট কিন্তু তোমাদের শো করবে এবং সেগুলোই কিন্তু তোমাদের মপ আপ রাউন্ডের জন্য চয়েস করতে হবে। এরপরে দেখো কি বলছে, ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ কমপ্লিটেড ফিজিক্যাল রিপোর্টিং টু এনি ইনস্টিটিউট দ্য সেম ইনস্টিটিউট ব্রাঞ্চ উইল নট অ্যাপিয়ার ইন দ্য চয়েস লিস্ট। অর্থাৎ তোমাদেরকে যেটা বললাম, তোমরা যে কলেজেতে ফিজিক্যাল রিপোর্টিং করেছো বা যেখানে অ্যাডমিশন নিয়েছো সেখানে কিন্তু ওই যে কলেজটার তোমাদের কিন্তু চয়েসে দেখাবে না, তোমাদের কিন্তু অন্য কলেজ তোমরা চয়েস করতে পারবে। এরপরে দেখো ডি এর অপশানটায় কি বলছে, দেখো তোমাদেরকে ডি এর অপশানটাই দেখিয়ে দিচ্ছি, ইফ এ ক্যান্ডিডেট ইজ অ্যালোটেড এ সিট ইন দি মপ আপ রাউন্ড his or her earlier allotment or admission is automatically cancelled। অর্থাৎ তোমাদেরকে যেটা বললাম, তোমরা যারা যারা মপ আপ রাউন্ডেতে কোনো পরবর্তীকালে কোনো নতুন কলেজ পেলে মপ আপ রাউন্ডের করার পর সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সেই কলেজটাই নিতে হবে এবং তোমাদের পুনরায় অর্থাৎ প্রথমের যে কলেজটা ছিল সেটা কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে। একমাত্র তোমরা যারা মপ আপ রাউন্ড করবে, তোমরা যদি মপ আপ রাউন্ড করার পর কোনো না কলেজ পাও তাহলে তোমরা যারা যারা ফার্স্ট রাউন্ডেতে বা সেকেন্ড রাউন্ডেতে কলেজ পেয়েছিলে সেই কলেজটাই কিন্তু তোমাদের থাকবে। যেমন দেখো এখানেতে বলেই দিয়েছে যে দ্য ক্যান্ডিডেট ক্যান নেভার ক্লেম হিজ অর হার আর্লিয়ার সিট ব্যাক। অর্থাৎ তোমরা পুনরায় আগের যে সিটটা সেটা কিন্তু আর ফেরত পাবে না যদি তোমরা মপ আপ রাউন্ডেতে নতুন কোনো কলেজ তোমরা পেয়ে যাও। এরপরে দেখো কি বলেছে, অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট গেট এনি অ্যালটমেন্ট ইন মপ আপ রাউন্ড হিজ অর হার প্রেজেন্ট সিট উইল রিমেন ভ্যালিড ইফ
হি অর সি হ্যাজ কমপ্লিটেড ফিজিক্যাল রিপোর্টিং। অর্থাৎ তোমাদেরকে যেটা বললাম যে মপ আপ রাউন্ড করার পর যে তোমরা কলেজটা পাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নতুন করে অ্যালটমেন্ট হবে। তো সেক্ষেত্রে তোমরা এই ব্যাপারটা পরবর্তীকালে কিন্তু জানতে পারবে। যারা তোমরা মপ আপ রাউন্ডের পর কোনো কলেজ পাবে তোমরা সেক্ষেত্রে কিন্তু নতুন করে যে কলেজেতে পাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যালটমেন্ট লেটার আবার তোমরা পুনরায় পাবে। তো এরপরে দেখো, এরপরে যেটা বলছে যে ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি টেকেন অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউট, WBJV উইল নট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি ইন অ্যারেঞ্জিং দ্য রিফান্ড অফ দ্য ফিজ এক্সেট্রা দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ পেড টু দ্যাট ইনস্টিটিউট। অর্থাৎ দেখো, তোমরা যে কলেজেতে ধরো কেউ তোমরা ফার্স্ট রাউন্ডেতে একটা কলেজ পেয়েছিলে এবং মপ আপ রাউন্ড করার পর আরেকটা কলেজ পেলে, তাহলে সেক্ষেত্রে ধরো কেউ তোমরা প্রথমে প্রাইভেট কলেজ পেয়েছিলে এবং পরবর্তীকালে তোমরা মপ আপ রাউন্ড করার পর গভর্নমেন্ট কলেজ পেলে, তাহলে বাকি যে ফিসটা তোমরা দিয়েছিলে সেই ফিসটা কিন্তু তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করে তোমাদেরকে কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না। এরপরে এফের পয়েন্টে দেখো কি বলেছে, দ্য রুলস অফ অ্যালটমেন্ট অ্যান্ড ডোমিসাইল রিজার্ভেশন এলিজিবিলিটি এক্সেট্রা রিমেন সেম অ্যাজ দে ওয়ার ইন রাউন্ডস 1 and 2। অর্থাৎ ডোমিসাইলের যে ব্যাপারটা ছিল বা অ্যালটমেন্টের ক্ষেত্রে, রিজার্ভেশনের ক্ষেত্রে বা যে সমস্ত কাউন্সেলিং প্রসেসের জন্য এলিজিবিলিটিগুলো ছিল রাউন্ড 1 এবং 2তে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু সেম থাকছে। এরপরে দেখো কি বলছে, প্রভিশনাল অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন এ প্রি-শিডিউল ডেট, ক্যান্ডিডেটস উইল লগ ইন টু চেক দেয়ার অ্যালটমেন্ট। অর্থাৎ তোমাদেরকে যেমনটা প্রথমেই বললাম বা একটু আগে বললাম তোমাদেরকে, যেটা যে তোমাদের যে সিট অ্যালটমেন্ট হবে নতুন করে, সেটা তোমাদের যে শিডিউল যে ডেট দেওয়া হবে সেই ডেটে তোমরা কিন্তু পরবর্তীকালে জেনে যাবে। এই যে দেখো কি বলছে, ইফ দি ক্যান্ডিডেট was not allotted any seat in round 1 or 2, he or she must pay seat acceptance fee। তো এক্ষেত্রে দেখো তোমাদেরকে ব্যাপারটা বলে রাখি, যারা তোমরা আগে মানে রাউন্ড 1 এবং রাউন্ড 2তে কোনো কলেজ তোমরা পাওনি, তোমাদেরকে কিন্তু 200 টাকা গভর্নমেন্ট কলেজের জন্য বা গভর্নমেন্ট এইডেড কলেজের জন্য দিতে হবে এবং 3000 টাকা কিন্তু তোমাদের প্রাইভেট ইনস্টিটিউশনে দিতে হবে। আর আই পয়েন্টেতে দেখো যেটা বলেছে যে তোমাদের মধ্যে থেকে যারা ফার্স্ট রাউন্ডেতে বা সেকেন্ড রাউন্ডেতে কোনো কলেজ পেয়েছো, তোমাদেরকে কিন্তু এসেন্সিয়াল যে ফিসটা ছাড়া সেটা কিন্তু তোমাদেরকে আর কোনো ফিসটাই কিন্তু আর দিতে হবে না। তো আই পয়েন্টে কিন্তু সেটাই বলা হয়েছে। এরপরে তোমাদের 9 পয়েন্ট যে 9 নম্বর যে পয়েন্টটাতে, যেটাখানে জেনারেল রুলস বলে যেটা রয়েছে, ফিজিক্যাল রিপোর্টিং, তারপরে তোমাদের এখানে একটা গ্রিভেন্স বা হেল্প ডেস্ক নম্বর যেটা দেওয়া হয়েছে, এই নম্বরগুলো তোমরা কিন্তু আগেও জানো, তোমাদের এগুলো একই রয়েছে। কোনো প্রবলেম হলে তোমরা এই হেল্প ডেস্ক নম্বরে ফোন করে তোমরা কিন্তু জানতে পারবে। বা এখানে সিট অ্যাকসেপ্টেন্সেস ফিজের ব্যাপারে বলা হয়েছে বা ফিজিক্যাল রিপোর্টিং, তোমাদের সমস্ত ব্যাপারটা কিন্তু বলা হয়েছে। তো তোমাদেরকে ভিডিওটিতে কিন্তু বলে দিলাম তোমরা কারা কারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, বা যারা তোমরা ফার্স্ট রাউন্ডেতে কলেজ পেয়েছো বা সেকেন্ড রাউন্ডেতে কলেজ পেয়েছো তোমরা মপ আপ রাউন্ড করাতে পারবে কিনা, বা মপ আপ রাউন্ড করালে তোমাদের যে কলেজ সেটা ক্যান্সেল হবে কিনা। আশা করছি তোমরা ব্যাপারটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা একদম নতুন দেখছো ভিডিওটি, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন দেখতে পাচ্ছ ওখানেতে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো আপডেট তোমরা টাইম টু টাইম নোটিফিকেশনের মাধ্যমেই পেয়ে যেতে পারো।